কিভাবে আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া সরাসরি আপনাদের মোবাইলের ডিফল্ট যে অপশন রয়েছে সেই অপশন দ্বারা কীভাবে অ্যাপ ক্লোন করে একাধিক অ্যাপস ইউজ করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আসলে যারা মোবাইলে অ্যাপ ক্লোন করে ইউজ করার জন্য ট্রাই করেন বা চেষ্টা করেন বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ দিয়ে, তাদের জন্য আজকে ভিডিওটা। তো বন্ধুরা, অনেকেই আসলে বলবেন যে আমরা তো আসলে দেখা যায় কি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ক্লোন করে অ্যাপস ইউজ করতে পারি। তো বন্ধুরা, আমি বলবো দেখুন, আপনারা যে আসলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ক্লোন করে অ্যাপ ইউজ করার জন্য ট্রাই করেন, তো বন্ধুরা বিভিন্ন থার্ড পার্টির অ্যাপসে দেখা যায় কি আপনাদের কোনো ধরনের সমস্যা হতে পারে। সমস্যা হবে সেটা আমি বলছি না, সমস্যা হতে পারে বিভিন্ন অ্যাপ ইউজ করার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। যদি মোবাইলের সরাসরি ডিফল্ট যে রয়েছে অপশন রয়েছে সেই অপশন দ্বারাই কিন্তু আপনারা চাইলে বিভিন্ন অ্যাপস ইউজ করতে পারেন। দেখুন, আমার এখানে 2টা ফেসবুক রয়েছে, তারপর 2টা মেসেঞ্জার রয়েছে, তারপর 2টা হোয়াটসঅ্যাপ রয়েছে, 2টা ইনস্টাগ্রাম রয়েছে, তারপর 2টা আমি টেলিগ্রাম ইউজ করতে পারবো, স্ন্যাপচ্যাট, তারপর এগুলো বিভিন্ন আপনি যেটা মন চায় সেটা কিন্তু আসলে অ্যাপ এ ধরনের 2টা অ্যাপস বা একাধিক অ্যাপস ইউজ করতে পারবেন। সেটা কীভাবে কী করবেন বিস্তৃত এই ভিডিওতে অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা, তার আগে একটা কথা না পারি না, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমার কিন্তু 2টা ফেসবুক অ্যাপস রয়েছে। আমি এখান থেকে 2টা ফেসবুক অ্যাপ থেকে একটা ফেসবুক অ্যাপ এখান থেকে আনইনস্টল করে দেবো। দেখুন, এখান থেকে এটাকে আনইনস্টল করে দিলাম। বন্ধুরা দেখুন, এটা আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করার পরে বন্ধুরা দেখুন, আমার আসলে কোনো অ্যাপস নেই। এখন আমি এটাকে ক্লোন করে দেখাবো যে আসলে মোবাইলের যে ডিফল্ট যে অপশন রয়েছে সেই অপশন দ্বারা কীভাবে আপনারা এটা ক্লোন করবেন। তো বন্ধুরা, এটা করার জন্য কী করতে হবে, আপনাদেরকে সরাসরি আপনাদের যে সেটিংস যে অপশন রয়েছে সেটিংসে আপনাদের চলে আসতে হবে। দেখুন, আমি এই যে সেটিংসে চলে আসলাম। আসার পরে বন্ধুরা আপনাদের কাছে ইন্টারফেসটি অবশ্যই সেটিংসে ঢোকার পরে এভাবে আসবে। আসার পরে এখান থেকে খুঁজে আপনাকে বের করতে হবে আপনার মোবাইলে অ্যাপস অপশন কোথায় রয়েছে। অ্যাপস অপশন কোথায় রয়েছে দেখুন, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে দেখুন এই যে অ্যাপস অপশনটা রয়েছে। তো বন্ধুরা, আমরা কি করব, এই যে অ্যাপে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন, এখানে যে দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে অ্যাপ ক্লোনার, আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে পেয়েছিলেন আমার ওখানে একটা ফেসবুক অ্যাপ রয়েছে। এখন আমি আরেকটা ফেসবুক অ্যাপ ক্লোন করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে এই যে দেখুন এখানে ফেসবুক লেখা রয়েছে। এই যে ফেসবুক লেখা রয়েছে, আপনাদের কী করতে হবে, এখানে ক্লিক করে দিতে। এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট এ অ্যাপ ক্লোন, এখানে লেখা রয়েছে। তো বন্ধুরা, এটা কী করতে হবে, এখান থেকে আপনারা এই যে অপশনটা রয়েছে এখান থেকে এটাকে অন করে দিতে হবে। দেখুন, এটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর সাথে সাথে বন্ধুরা এখন যেটা করতে হবে, এখান থেকে আমার যে মোবাইলের যে হোম পেজ রয়েছে এখানে অবশ্যই আমাদেরকে চলে আসতে হবে। আমি অবশ্যই এখান থেকে চলে আসলাম। দেখুন, এখানে দেখুন এই যে একটা অ্যাপ রয়েছে, এবং এখানে সাথে সাথে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা অ্যাপ রয়েছে। তো বন্ধুরা, এটাকে এখন কি করব, আমি সরাসরি এটাকে লগ ইন করবো। আমি আরেকটা আইডি এখানে লগ ইন করে নেব। তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি যে আপনাদের মোবাইলের যে ডিফল্ট যে অপশন রয়েছে সেটা দিয়েই কিন্তু আপনারা অ্যাপ ক্লোন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো নেট সমস্যার জন্য আমার এমনটা হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরুন। দেখুন, এখানে কিন্তু আমি এই আইডিটাকে এখানে লগ ইন করে নেব। দেখুন, এখানে আইডিটা লগ ইন করে নিলাম। দেখুন, এখানে আইডি কিন্তু লগ ইন করে নিলাম এবং অ্যালাউ করে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার আইডিটা কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, আসলে এটা কিন্তু ঠিক এভাবেই কিন্তু আপনারা বিভিন্ন অ্যাপ কিন্তু ক্লোন করে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, তারপর যদি দেখুন, তারপর এটা গেল আইডি, তারপর এটা থেকে আমি বেরিয়ে আমার যে এই আইডিটা রয়েছে, এই যে আইডিটা রয়েছে এটাতে ঢুকে আপনাদেরকে দেখাই। দেখুন, এটাতে আমি ঢুকলাম। এটাতে ঢুকে কিন্তু আমি আইডি এই যে আপনাদের দেখাচ্ছি, আমার কিন্তু এই যে আইডি রয়েছে এখানেও কিন্তু একটা আইডি লগ ইন করা রয়েছে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনারা চাইলে যে কোনো অ্যাপস ক্লোন করে, ঠিক আছে, থার্ড পার্টি কোনো অ্যাপস ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনাদের মোবাইলের যে ডিফল্ট যে অপশন রয়েছে সে অপশন দ্বারা কিন্তু আপনারা চাইলে এভাবে কিন্তু আসলে অ্যাপ ক্লোন করে ইউজ করতে পারেন। তাতে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা যদি বিভিন্ন অ্যাপস দিয়ে আসলে করতে পারেন, সেটা আমি সাজেস্ট করেছি না, কেননা দেখুন মোবাইলের যে ডিফল্ট যে অপশন রয়েছে সেটা থাকতে আমরা অন্য অ্যাপস যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের মোবাইলের যে মেমোরি রয়েছে সেটা আসলে নষ্ট হবে বা দখল করে থাকবে। তার জন্য আমরা সরাসরি আমাদের সেটিংসে যে আসলে কোম্পানি যে অপশনটা দিয়েছে এই অপশন দ্বারা যদি আমরা ক্লোন করে অ্যাপস ইউজ করি তাতে কোনো প্রকার সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।